হাই ফ্রেন্ডস, আজ মহাষষ্ঠীর দিনে আশা করি ভালো আছো। সকাল সকাল কাজ সেরে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আমাদের বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল। বেরিয়ে মাঝ রাস্তায় আবার বৃষ্টিও এসে গিয়েছিল, তাতে 1 ঘন্টা আমাদের দেরিও হয়ে গিয়েছিল। তাই আমরা ঠিক করলাম যে আগে ভুরি ভোজটা সেরে নিয়ে তারপর ঠাকুর দেখব। তাই পৌঁছে গেলাম আমাদের সবার চেনা রাজা হোটেল ওরফে বৌদির হোটেলে। মেনু কার্ড দেখে অর্ডার দিতেই চলে এলো আমাদের মেনু। প্রথমেই ছিল 1 হাঁড়ি এগ বিরিয়ানি, আর তার সাথে ছিল 1 প্লেট স্যালাড, চিকেন ভর্তা, মাটন ভুনা, আর সাথে ছিল 1 বাটি রায়তা। ভুরি ভোজটা সেরে তারপর আমরা চলে গেলাম ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটা হয় বেনাপুরে। পুজোর থিম হয়েছে পুতুলের দেশ। নানা ধরনের পুতুল দিয়ে সাজানো এই প্যান্ডেলটা। তারপর চলে গেলাম পানাচত্র। এখানে হয়েছে গরিলা। দুর্গা মণ্ডপের মধ্যে সুন্দরভাবে এই প্যান্ডেলটাকে ফুটিয়ে তুলেছে। দেখে মনে হচ্ছিল সত্যিকারের গরিলা বসে আছে। তারপর আমরা চলে এলাম বারোবেটিয়া। এখানে করেছে অপারেশন সিন্দুর। প্যান্ডেলের ভেতরে শোলা দিয়ে সুন্দর সুন্দর সৈনিক বানিয়েছে, তারা যুদ্ধ করছে। এছাড়াও ছিল শোলা দিয়ে বানানো যুদ্ধ বিমান এবং রকেট। ঠাকুরের মুখটা ছিল খুবই মিষ্টি, খুব সুন্দর। এর মধ্যে একটা নতুনত্ব ভাব ছিল। তারপর গেলাম আমরা অভিযাত্রী। এখানে করেছে রাম মন্দির। এখানেও খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে এবং ঠাকুরের মুখটাও খুবই সুন্দর। তারপর গেলাম সংঘশ্রী। এখানে করেছে 6000 চারা গাছ দিয়ে নানা রকমের চারা গাছ ছিল। প্যান্ডেলটা সুন্দরভাবে সাজানো ছিল। চারা গাছগুলোর মধ্যে আলাদা আলাদা ধরনও ছিল।
দুপুরটার মধ্যেও রয়েছিল সুন্দর একটা নতুনত্ব ভাব।